শীতের পালং শাক আর ট্যাংরা মাছ দিয়ে এভাবে যদি এই তরকারিটা রান্না করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এটি কিন্তু গরম ভাতের সাথে মাশাআল্লাহ অনেক মজার একটি খাবার। আসসালামু আলাইকুম, রোমাস রেসিপি আরএস থেকে আমি রুমা। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। তো আমি প্রথমে বেশি করে সরিষার তেল নিয়ে নিয়েছি। কেউ চাইলে সয়াবিন তেলেও নিতে পারেন। তো আমি এর ভিতর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পেঁয়াজ, লবণ, সব কিছু দিয়ে একদম আমি খুব ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি। একদম ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি আগে থেকে শাকগুলো ধুয়ে পানি ঝরে রেখেছিলাম। শাকগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল, কিন্তু আমি বেশি জোরে জোরে ধুয়ে দেখতে পাচ্ছেন। তো আমি এই শাকগুলো খুব ভালো করে ধোয়া মাখানো হয়ে গেলে তখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি আমি ট্যাংরা মাছ। আমি দেশি ট্যাংরা মাছ নিয়েছি। এটা কিন্তু বেশ ভালো খেতে পালং শাকের সাথে। তো এখন আমি হাতটা ধুয়ে যতটুকু পানি দেওয়া যায় ঠিক অতটুকু পানি আমি দিয়েছি। তো খুব চমৎকারভাবে আমি একদম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেশি করে, কারণ একটু ঝাল ঝাল রান্না হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ওই অল্প পানি দিয়েছি, তারপরও আরেকটু পানি বেরিয়েছে তরকারির ভিতরের থেকে। তো একদম ভালোভাবে জাল হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। তো এই পর্যায়ে আমি কিন্তু আলতোভাবে নেড়ে চেড়ে দেবো। আর আমি কিন্তু ঢেকে দেইনি। ঢেকে দিলে কিন্তু শাকের কালারটা সবুজ থাকবে না, কালারটা নষ্ট হয়ে যাবে। সেজন্যই আমি একদম ঢাকনা ছাড়াই এই রান্নাটা করছি। তো সুন্দরভাবে একদমই ভালোভাবে আমি নেড়ে চেড়ে একদম শাকগুলো উপর নিচ করে দিচ্ছি, যাতে করে মাছের ফ্লেভারটাও সব জায়গায় যায় আর তরকারিটাও কিন্তু বেশ টেস্টি হয় এই কারণে। তো আমি এরকম সুন্দরভাবে নেড়ে চেড়ে ভালোভাবে একদমই সুন্দরভাবে যে মিশিয়ে দিলাম। তো দিয়ে আমি আবারও জাল করতে থাকবো। আর কেউ যদি ঝোল ঝোল খেতে চান এই তরকারিটা, তাহলে এই ঝোল ঝোলই রাখতে পারেন, আর একটু পানি দিতে পারেন। বাট আমি এটা ঝোল রাখবো না, খুবই কম, একদম মাখা মাখা। তো সেই কারণেই আমি আর পানি দেইনি। দেখতে পাচ্ছেন আমার অলমোস্ট হয়ে গেছে তরকারিটি। আর এটি কিন্তু খুব মজার একটি খাবার, খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি আমি। তো আমি এখন সুন্দর একটি সার্ভিং ডিশে সার্ভ করবো এটি। তো এটি কিন্তু বেশ মজার আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমার পালং শাকগুলো কিন্তু একদমই সবুজ আছে, দেখতে পাচ্ছেন কালার খুব একটা নষ্ট হয়নি। এবং আমি এখন এটাকে সুন্দর করে সার্ভ করে একদম ধোয়া ওঠা গরম ভাতের সাথে খাবো। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন আর এই রেসিপিটা ট্রাই করবেন, তাহলে আমার মনে হয় সবারই ভালো লাগবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।